আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক অনেক ভালো আছি। তো আমি চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। তো বন্ধুরা দেখো, আজকে রান্না করব বিরিয়ানি রান্না করার জন্য ফার্স্টে আমি দুইটা মুরগির মতন নিয়ে নিয়েছি। ছোট ছোট সাইজের মুরগি, বড় মুরগি না, ছোট ছোট সাইজের দুইটা মুরগি নিয়েছি। তো মুরগিগুলোকে পরিষ্কার করে নেওয়ার পরে এই যে এখন দেখো বন্ধুরা, এখানে হলো পেঁয়াজ, আলু, টমেটো আর নিয়ে আমার পরিমাণ মতন আমি নিয়ে নিয়েছি। যতটুকু প্রয়োজন ততটুকু আমি নিয়ে নিয়েছি। তো এখন এগুলো একটু কেটে নেব। তো আমার বান্ধবী সরে বললাম যে তুই এগুলো কাট, আর আমি মাংসটা মশলা টশলা দিয়ে মাখাইতে লাগে, আর তুমি এগুলো কাইটে দিতে লাগো। তো ওই যে ও কাটতেছে, আর এদিকে তোমাদেরকে আমি দেখাইতেছি। দেখো আমাদের এখানে আমি পরিমাণ মতন বাসমতি চাউল নিয়েছি। আমি সবসময় বাসমতি চাউলটা বেশি পছন্দ করি পোলার চাউলের থেকে, কারণ পোলার চাউল আমার অতটা পছন্দ না, আর আমার হাজব্যান্ডেরও পোলার চাউলটা অত পছন্দ না, আমাদের দুজনের অতটা পছন্দ না। তো দেখো বন্ধুরা, এখানে হলো বিরিয়ানি রান্না করার জন্য যেই মশলাটা আমি পানি দিয়ে গুলায় রাখছিলাম যাতে ভালো হয় তাহলে। তো দেখো এদিকে হলো যে টক দই নিয়েছি আমি। তো চলো ফার্স্টে আমি এখানে মাংসর ভিতরে দিয়ে দেব লবণ দিয়ে দেব। তো লবণ দেওয়ার পরে দিয়ে দেব রসুন পেস্ট করে রেখেছিলাম। তো রসুন পেস্টটাও আমি দিয়ে দেবো। রসুন পেস্টটা 2-3 চামচ দেব, কারণ যেহেতু দুইটা মুরগি একটু বিরিয়ানিটাও একটু বেশি হবে এই কারণে। তো আমি এক এক দিন এক এক রকমের বিরিয়ানি রান্না করি, ঠিক আছে, শর্টে কটে যেভাবেই হোক না কেন সেভাবে। তো এই যে দেখো এখন আমি টক দইটাও দিয়ে দেবো। আমার কাছে টক দই না দিলে আমার বিরিয়ানি ভালো লাগে না। আমি সবসময় টক দই দেওয়ার চেষ্টা করি বাসায় থাকলে, আর যদি না থাকে তাহলে তার কিছু করার নাই, তখন অন্য একটা ব্যবস্থা করে নিই। আর টক দই না থাকলে আমি দুধ ইউজ করি। তো দেখো বন্ধুরা, এই যে সব মশলা টশলা দিয়ে আর পরে সুন্দর করে এখন আমি মাখাইয়ে নেব। তো এখন আমি, তোমরা চাইলে হাত দিয়ে মাখাইতে পারো, চামচ দিয়ে মাখাইতে পারো। তো আমি চামচ দিয়ে মাখাইতেছি, এখন আবার হাতটা দিলাম না আমি মুরগির ভিতরে। তো এই যে দেখো আমি আবার সুন্দর করে চামচ দিয়ে মাখাই নিতেছি। তো কিছু সময় সুন্দর করে মাখাই নিতে হবে, অবশ্যই ভালো করে মাখাই নিতে হবে মাংসটাকে। আর আমি মাখাই কিছু সময় রেখে দেবো। তো কে কে তোমরা বিরিয়ানি খাইতে পছন্দ করো অবশ্যই জানাবা। আমার তো বিরিয়ানি অনেক পছন্দ। আমার সব খাবারের থেকে আমার মুরগির মাংসটা আমার একটু বেশি পছন্দ। আমি গোশ মাংস একটু বেশি পছন্দ করি সবজির থেকে। আমার যে কোনো সবজি আমার অত পছন্দ নয়, কিন্তু গোশ মাছ এগুলো আমার একটু বেশি পছন্দ। এরপরে আমি অ্যাড করে দিলাম টমেটো সস, অ্যাড করে দিলাম। বন্ধুরা তোমরা যে কোনো টমেটো সস অ্যাড করতে পারো। এই যে টমেটো সসটা অ্যাড করার পরে আমি সুন্দর করে এখন এটাকে আরও মিক্স করে নেব কিছু সময় নিয়ে। তো এই যে আমার মাখানো হইয়া গেছে, এখন আমি কিছু সময়ের জন্য এটাকে রেখে দেব, 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। এদিকে দেখো আমার বান্ধবীরা পেঁয়াজ কাটতে দিছিলাম, ও অনেক সুন্দর পেঁয়াজ কাটতে পারে, আমি অত ভালোভাবে পারি না। তো ওরে বললাম তুই পেঁয়াজগুলো কাট পাতলা পাতলা কইরা, ওইতে দেশে পেঁয়াজ কেটে দিতেছে আমার পাতলা পাতলা কইরা। তারপরে চলে গেলাম রান্না করতে বন্ধুরা। তো দেখো আমি আবার আজকে পোলার সাথে যেটা রান্না করব সেটা হলো ডিম, আমার বেশি পছন্দ, ডিমের যে কোরমা বলে না কি বলো, ওটা রান্না করব। তো দেখো এদিকে ফার্স্টে আমি ঘি দিয়ে দিলাম বিরিয়ানি রান্না করার জন্যে। তো আমি একটু ঘির পরিমাণটা একটু বেশি পরিমাণে দিলাম। তো দেখো এই যে আমি পুরো রান্নাটা ঘি দিয়েই করবো বন্ধুরা। এদিকে দেখো আলু পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে দিয়েছে, ও রেডি করে দিয়েছে। এখানে একটা টমেটো, তো একটা টমেটো আমি দিলাম। তো দেওয়ার পরে দেখো এখনও তেলটা কিন্তু গরম হয়নি, আমি তেল করতে রেখে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, এই যে ডিমটা, 3টা আমি 4টা সেদ্ধ দিয়েছিলাম, কিন্তু একটা আমি খেয়ে ফেলাইছি সুলতে যায়। তো কি আর করতাম, ভাবলাম এই 3টা দিয়ে রান্না করি। তো দেখো এই 3টা আমি এখন অল্প পরিমাণের ফ্রাই করে নেব, বেশি না, হালকা কিছু সময় আমি এখন এটাকে ফ্রাই করে নেব। তো এই যে 2-3 মিনিটের মতন একটু নাড়াচাড়া দিয়ে নিতেছি। এটা দিয়ে আমি কোরমা রান্না করব, বেশি রকম ফ্রাই করব না। তো এই যে আমি ফ্রাই করে ডিমটা রেখে দেওয়ার পরে এখন বিরিয়ানি রান্না করার জন্য আলু আর এই যে পেঁয়াজ একটু দারচিনি দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে সুন্দর করে লাল লাল করে ফ্রাই করব। আর দেখো বন্ধু, আমি যখনই একটু চাই সুন্দর করে তোমাদেরকে রান্নাটা শেয়ার করব, তখনই কিছু না কিছু হয়। ওই নিচের এখন দেখি উপরের চুলোটার গ্যাস না এখন কমে গেছে, ঠিক আছে। তখন ভাবলাম কত সময় ধরে আর তোমাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করব রান্না। তো চলে গেলাম আমি নিচেই রান্না করতে, ঠিক আছে। এই জন্য আমার উপরের চুলাটা একদমই ভালো লাগে না, মাঝে মাঝে গ্যাসে কী সমস্যা হয় জানি না, মাঝে মাঝে দেখে একদমই আগুন আসে না, তখন যে কি রাগ আমার হয় আর কি বলবো। তারপরে ভাবলাম এই যে নিচেই বসে রান্না করে আর আপনাদেরকে শেয়ার করি। তো দেখো এই যে পেঁয়াজটাকে সুন্দর করে লাল কালার করে নিলাম। এখন আমি যে মাংসটাকে দিয়ে দেবো, মুরগির মাংসটাকে এখন আমি দিয়ে দেবো। দেওয়ার পর এখন সুন্দর করে মিক্স করে নাড়াচাড়া করতে হবে একটু।
এখন আমি সুন্দর করে মানে পেঁয়াজের সাথে একটু মিক্স করে নেব মাংসটাকে, একটু কিছু সময় ভালোভাবে কষাই করে নিতে হবে মাংসটাকে। তো আজকের দিনটা কিন্তু বৃহস্পতিবার ছিল, তো আজকে আমি একটু বিরিয়ানি রান্না করব, কারণ বিরিয়ানি আমি প্রতিদিনই রান্না করা হয়, কারণ আমার একটু বিরিয়ানি আমাদের বেশি পছন্দ, ঠিক আছে, এর জন্য সবসময় বিরিয়ানিটা একটু বেশি খাওয়াই হয়। তো এই যে দেখো, এখন আমি একটু টমেটো দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে তারপরে সুন্দর করে একটু কষা করে নিতে হবে। তো অনেকে অনেকভাবেই বিরিয়ানি রান্না করে, আমি একদম সিম্পলভাবেই রান্না করি। তো দেখো এই যে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। তো আমি যেভাবে পারি না কেন আমি সেভাবেই রান্না করি, আমি অত ভালো রান্না করতে পারি না, কিন্তু আমার হাজব্যান্ড মাশাআল্লাহ অনেক ভালো রান্না করতে পারে, আমি অত ভালো রান্না করতে পারি না। তো আমি যেমনটাই পারি না কেন তেমনটাই রান্না করি, ঠিক আছে, আর সেটাই আপনাদেরকে শেয়ার করি। তো এই যে এখন মাংসটা ফ্রাই হয়ে গিয়েছে, আরও কিছু সময় কষাই করে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো। এখন এই যে বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম, এখন মাংসটাকে সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে পানি দিয়ে। তো এই তো এখন আমি নাড়াচাড়া দিয়ে সেদ্ধ করে নিতেছি একটু ভালোভাবে। আর এদিকে এই যে ডিমটা রান্না করব, ডিমটার পাশে রান্না করতেছি আমি। তো ডিমটা আমার রান্না করা কিন্তু হয়ে গিয়েছে বন্ধুরা, কিন্তু অতিরিক্ত তেল হয়ে গেছে আজকে ডিম রান্না করতে যাইয়া, জানি না তেল দিতে যাইয়া দেখি বেশি পড়ে গেছে। তো অবশেষে পরে আমি তেলটা ফেলে দিয়েছিলাম কিছুটা। তো দেখো আমার ডিমটা কিন্তু এখন রান্না করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো এরপর আমি চাউলটা অ্যাড করে দিলাম এখন মাংসের ভিতরে। এখন আমি আরও কিছু সময় সুন্দর করে কষাই করে নেব। তো এখন আমি ভাতটাকে একটু রান্না করে নেব। এখন ভাতটা দেখে রাখলেই হয়ে যাবে, কারণ এখন বেশি সময় লাগবে না। তো অবশেষে দেখো বন্ধুরা আমার ভাতটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর কেমন হয়েছে অবশ্যই বলবো তোমাদের, আর আমার এই সিম্পল বিরিয়ানিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানবে।